বাবা কি যা গরম পড়েছে, এই গরমে না কিছু খেতে ইচ্ছে করছে না কোথাও যেতে ইচ্ছে করছে। তো না ইচ্ছে করলেও যেতে হবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার আরও একটি নিউ ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি। তো আজকে আমি একটু যাব হলো টেইলরের বাড়িতে। এখন বাজে হলো বিকাল 5:30। তো আমি রেডি হয়ে নিচ্ছি। আমার শাড়িটা পরা হয়ে গেছে, এখন শুধু একটু হালকা একটু মেকআপ করে চুলটা একটু বেঁধে নিলে হয়ে যাবে। তো আমি তো তেমন একটা মেকআপ করি টরি না, আর এখন যে গরম পড়েছে মেকআপ করলে আবার পরে আবার ধুয়ে চলে যাবে। তো এখন শুধু মুখে একটু ফেয়ার অ্যান্ড লাভলি মেখে নিয়েছি, আর কিছু মাখিনি। তো আমি একদম রেডি হয়ে গেছি দেখো। আর এই ব্যাগের ভিতর আমার জিনিস আছে, মানে এটা হলো আমার শাড়ির পিস। এই পিসটা দিয়ে আমি ব্লাউজ তৈরি করব, তার জন্য টেলারের বাড়িতে যাচ্ছি। আর দুটো ব্লাউজ আছে, দুটো ফিটিং করতে হবে, তাই একসঙ্গে নিয়ে যাচ্ছি। তো এখন নিয়ে রেখে আসবো, তারপর পরে গিয়ে নিয়ে আসবো। তো কী যা গরম পড়েছে কি বলবো, ঘর থেকে কোথাও বেরোতে ইচ্ছে করে না। আসলে আমার ঘরের ভিতর বসে থাকলে গরমটা অতটা টের পাওয়া যায় না, কিন্তু বাইরে গেলে বোঝা যায় আসলে কতটা গরম। তো দেখতে পাচ্ছ আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি টেইলারের। আর এই যে রাস্তার পরে এখানে তালপাতার ছাউনি দিয়ে একটা ঘরের মতো বানিয়ে রেখেছে, এখানে যে কী সুন্দর ঠান্ডা, একদম বরফের মতো ঠান্ডা, খুব ভালো লাগছিল এখান থেকে আসার সময়। 350. 350 কিন্তু 200 blouse. हाँ 50 lining. 250. ఆ బ్లౌజులు రెండిట్లకి 100. রোন্ডো এন্ডলিকে 100। హుక్స్లు వేయాలా তারপর আমি চলে এসেছি। আর এই দেখো রাস্তায় একটা কুকুর আছে, এই কাদের কুকুর ছেড়ে দেওয়া আছে। আর বাড়ি যাওয়ার সামনে একটা মন্দির আছে, চলো মন্দিরটা একটু ঘুরে তারপর যাব বাড়িতে। এই দেখো মন্দিরটা, এখানে একটা মন্দির, এখানে হনুমানজির ছবি দেওয়া আছে, রাম সীতার ছবি আছে। তো এগুলো হচ্ছে আঁকানো ছবি বাইরের, আর ভিতরে মূর্তি আছে। ওগুলো আসলে মানে কোন দেবতা আমি ঠিক বুঝতে পারিনি। তো যাই হোক, প্রণাম করে তারপর আমি চলে এসেছিলাম। আর তারপরে একটু দোকানে গিয়েছিলাম, দোকানের থেকে একটা ঠান্ডা কিনে নিয়ে আমি বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পর ওরে কি গরম লাগছে কি বলবো, মনে হচ্ছে যেন বরফের ভিতর গিয়ে বসে থাকি, এতটা গরম লাগছে। তারপর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম, তাই খেয়ে নিচ্ছি। আর এত গরম থেকে এসে কিন্তু এত ঠান্ডা জিনিস খাওয়া মোটেও ভালো না। তারপরেও কি করব, না খেয়ে আর পাচ্ছি না, কারণ এতটা গরম লাগছে। তো কি করব, তো দুটো নিয়ে এসেছিলাম, আমি একটা খেলাম আর তোমাদের দাদাকে একটা দিয়েছিলাম। দেখো মনে আছে যেন আমি চান করে গিয়েছি, আমার চেহারা দেখে বুঝতে পারছো মুখ দিয়ে কতটা জল বের হচ্ছে, মানে এতটা গরম। আসলে আমার এখানে প্রচুর গরম, আমার এখানে তো মানে শীত নেই, আমার এখানে গরমটা বেশি। তো আমি যে রুমে থাকি এই রুমে গরম অতটা টের পাওয়া যায় না, কিন্তু যখন বাইরে যাওয়া হয় তখন বোঝা যায়।